শিক্ষা, কর্মসংস্থান এবং সরকারি নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে তরুণদের আন্দোলন এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। সাম্প্রতিক সময়ে যুব সমাজের প্রতিবাদ ঘিরে সরকারের ওপর তৈরি হচ্ছে রাজনৈতিক চাপ। আন্দোলনকারীদের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তাদের দাবি, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি অনিয়মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহার। প্রচলিত রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোর বাইরে থেকেও তরুণরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিবাদ সংগঠিত করেছেন এবং নিজেদের দাবি দেশজুড়ে পৌঁছে দিচ্ছেন। আন্দোলনকে ঘিরে বিরোধী দলগুলিও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। সংসদে বিষয়টি তুলে ধরে সরকারের কাছে জবাবদিহি দাবি করা হয়েছে। বিরোধীদের বক্তব্য, দেশের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে সরকারের আরও সংবেদনশীল ও কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন। অন্যদিকে সরকারের অবস্থান হলো, শিক্ষা ও নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আন্দোলনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে যুব সমাজের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের উদ্বেগ দূর করার বিষয়টি এখনও রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই আন্দোলন শুধু একটি নির্দিষ্ট পরীক্ষার সমস্যা নয়। কর্মসংস্থান, শিক্ষার মান, নিয়োগে স্বচ্ছতা এবং ভবিষ্যৎ নিরাপত্তা, এই বৃহত্তর প্রশ্নগুলিরই তরুণদের ক্ষোভের কেন্দ্রে রয়েছে। ফলে আগামী দিনে যুব সমাজের এই অসন্তোষ ভারতের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।